আজ আমরা জৈব যৌগের একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যালকোহল নিয়ে কিছু জিনিস পড়ার চেষ্টা করব। প্রথমে দেখে নিই অ্যালকোহল কাকে বলে। ROH অর্থাৎ অ্যালকাইল মূলকের সাথে যদি একটি OH মূলক থাকে তাহলে তাকে আমরা অ্যালকোহল বলবো। অ্যালকোহলের কার্যকরী মূলক OH। এতে সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 বন্ড OH, অর্থাৎ অ্যালকাইল মূলকের সাথে একটি OH থাকলেই তাদেরকে আমরা বলবো অ্যালকোহল। এবং আমরা একটু মাথা রাখার চেষ্টা করব অ্যালকোহলের নামের শেষে অল অংশটুকু যুক্ত হয়। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি, CH3OH এক কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল যার নাম হচ্ছে মিথানল। C2H5OH দুই কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল যার নাম ইথানল। C3H7OH তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল যার নাম প্রোপানল। আমরা যদি একটু লক্ষ্য করি এই তিনটি অ্যালকোহল এবং প্রত্যেকের নামের শেষে কি যুক্ত হচ্ছে? অল অংশটুকু যুক্ত হচ্ছে, অর্থাৎ অ্যালকোহলের নামের শেষে অল থাকবে। আমরা এখন দেখব কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যেতে পারে। প্রস্তুতি: অ্যালকাইল হ্যালাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের বিক্রিয়া। আমরা জানি পটাশিয়াম হাইড্রোক্সাইডে পটাশিয়াম প্লাস, OH মাইনাস, হ্যালোজেন মাইনাস এবং অ্যালকাইল প্লাস, এবং এই যৌগ দুটি পরস্পরের সাথে দ্বিবিযোজন অথবা বিনিময় বিক্রিয়ার মাধ্যমে যে উৎপাদ তৈরি করবে তা হচ্ছে অ্যালকোহল প্লাস পটাশিয়াম হ্যালাইড। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়ায় আমরা অ্যালকোহল পেতে পারি। দ্বিতীয় উপায় হচ্ছে, আমরা এর আগে জেনেছিলাম অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড তৈরি হবে, তাহলে আমরা বলতে পারি অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল তৈরি হবে। অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করবে। আমরা যদি একটি বিক্রিয়া দিয়ে দেখার চেষ্টা করি, CH3CHO অ্যাসিটালডিহাইড একে যদি বিজারিত করা যেতে পারে তাহলে তৈরি করবে একটি অ্যালকোহল দুই কার্বন বিশিষ্ট যার নাম ইথানল। যদি HCHO এক কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড একে বিজারিত করা যায় তাহলে আমরা পাবো মিথানল, এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এবার যদি আমরা কিটোনকে বিজারিত করার চেষ্টা করি, আমরা যে ব্যাপারটি মাথায় রাখবো, কিটোনকে বিজারিত করলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। আমরা যদি একটি বিক্রিয়াতে দেখার চেষ্টা করি, CH3COCH3 এটি একটি কিটোন প্রোপানন, এটিকে বিজারিত করলে আমরা যে উৎপাদ পাবো তা হচ্ছে প্রোপানল 2, অর্থাৎ এটি একটি 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল সেটা আমরা কিভাবে নিশ্চিত হলাম? আমরা জানি যে কার্বনের সাথে মূলক থাকে এই কার্বন অপর যতগুলো কার্বনের সাথে যুক্ত থাকে তাকে ওই কার্বনের ডিগ্রি নাম্বার বলে। এক্ষেত্রে OH মূলক যুক্ত রয়েছে এই কার্বন এবং এটি অপর আরো দুটি কার্বনের সাথে যুক্ত রয়েছে, অতএব এটি একটি 2 ডিগ্রি অ্যালকোহল। সুতরাং কিটোনকে বিজারিত করলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেতে পারি। এছাড়া অ্যালকিন হতেও আমরা অ্যালকোহল তৈরি করতে পারি, যেমন CH2 ডাবল বন্ড CH2 ইথিন এর সাথে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়ায় আমরা জানি সালফ্রিক অ্যাসিড ভাঙলে পাওয়া যায় H+ এবং HSO4-, এবং অ্যালকিনের দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হবে এবং পার্শ্ববর্তী কার্বন দুটিতে H এবং HSO4 যুক্ত হয়ে যে উৎপাদ তৈরি করবে তা হলো CH3CH2SO4H, ইথাইল হাইড্রোজেন সালফেট। এই ইথাইল হাইড্রোজেন সালফেট এর সাথে যদি আমরা এবার পানি যোগ করি, এক্ষেত্রে SO4- এবং বাকি অংশটুকু প্লাস, অপরদিকে পানি বিয়োজিত হলে পাওয়া যায় H+OH-। অতএব আমরা এখানে যে উৎপাদ পাবো তা হলো CH3CH2OH প্লাস H2SO4। অ্যালকিন এর সাথে সালফ্রিক অ্যাসিড এবং পরবর্তীতে পানি যুক্ত করলে অ্যালকোহল পাওয়া যাবে। আমরা এর আগেও দেখেছিলাম গ্রিটনার বিকারকের বিক্রিয়া। গ্রিটনার বিকারক এবং অ্যালডিহাইডের বিক্রিয়া হতে আমরা অ্যালকোহল পেতে পারি, যেমন HCHO ফর্মালডিহাইড এর সাথে গ্রিটনার বিকারকের বিক্রিয়ায়
আমরা জানি MgX এই অংশটুকু পজিটিভ, CH3 এই অংশটুকু এক্ষেত্রে নেগেটিভ, এবং মিথানলে কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। অতএব এই ক্ষেত্রে আমাদের যে উৎপাদ তৈরি হয়, এটি একটি দ্রুত যৌগ, এবং এই যৌগটিকে যদি অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশেষিত করা যায়, আমরা জানি পানি বিয়োজিত হলে তৈরি করবে H+ এবং OH-। অপরদিকে এখানে অক্সিজেন নেগেটিভ এবং MgX এই অংশটুকু পজিটিভ। অতএব যে উৎপাদটি আমরা পাবো তা হচ্ছে অ্যালকোহল। এটি 1 ডিগ্রি অ্যালকোহল এবং বাকি উৎপাদ হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড। ফর্মালডিহাইড এর সাথে গ্রিটনার বিকারকের বিক্রিয়ায় আমরা ফাইনালি যে উৎপাদ পাই তা হচ্ছে একটি 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা এর আগেও দেখেছিলাম ফর্মালডিহাইড ব্যতীত যদি অন্য কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করানো যায় তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে, আর যদি কিটোনের সাথে বিক্রিয়া করানো যায় তাহলে সেটি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। এই কয়েকটি উপায়ে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। এখন আমরা দেখব অ্যালকোহল কিভাবে এবং কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করে থাকে। অ্যালকোহলের বিক্রিয়াগুলোকে আমরা দু অংশে ভাগ করতে পারি। অ্যালকোহলের কিছু বিক্রিয়া রয়েছে যেখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যকার বন্ধন ভেঙে বিক্রিয়া সম্পন্ন হয়, এবং কিছু কিছু বিক্রিয়া রয়েছে যেখানে অ্যালকেনমূলক এবং অক্সিজেন এই বন্ধনগুলো ভেঙে বিক্রিয়া সম্পন্ন হয়। প্রথম ক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেন বিভাজিত হয়ে যে বিক্রিয়াগুলো ঘটে, এই ক্ষেত্রে অ্যালকোহলকে অ্যাসিড হিসেবে বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যালকোহল সমূহ কি ধর্মী, অম্লধর্মী, এবং যখন আর এবং OH বন্ধন ভাঙে তখন সেটি অ্যালকোহল হিসেবেই বিক্রিয়া করে থাকে। অর্থাৎ আমরা প্রথমে মাথায় রাখবো অ্যালকোহলে কি ধর্মিতা রয়েছে, অম্লধর্মিতা রয়েছে। অ্যালকোহল কেন অম্লধর্মিতা প্রদর্শন করে? অক্সিজেনের তৈরিতা হাইড্রোজেনের চাইতে বেশি, ফলশ্রুতিতে অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেয় এবং হাইড্রোজেন প্লাস হয়ে থাকে, অক্সিজেন মাইনাস হয়ে থাকে। যেহেতু এখানে হাইড্রোজেনটি ধনাত্মক চার্জ বিশিষ্ট, অতএব এটি যদি কোনো পোলার মাধ্যম পায়, অতএব এটি এখান থেকে H+ আয়ন রূপে প্রসারিত হবে, এবং ঠিক এই জন্য অ্যালকোহল অম্লধর্মিতা প্রদর্শন করে। এখন আমরা দেখার চেষ্টা করব কোন অ্যালকোহলটি সবচেয়ে বেশি অম্লধর্মিতা প্রদর্শন করে। মিথানল, ইথানল, প্রোপানল 2, এটি 1 ডিগ্রি অ্যালকোহল, এটি 2 ডিগ্রি অ্যালকোহল এবং এটি 3 ডিগ্রি অ্যালকোহল। কারণ 3 ডিগ্রি অ্যালকোহল আমরা যদি দেখি যে কার্বনের সাথে মূলক রয়েছে এটি অপর 3টি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত, 3টি কার্বনের সাথে যুক্ত, এই কারণে এটি 3 ডিগ্রি। 2 ডিগ্রিতে যে কার্বনের সাথে মূলক থাকে তা অপর 2টি কার্বনের সাথে যুক্ত, অপরদিকে 1 ডিগ্রিতে তা 1টি কার্বনের সাথে যুক্ত। আমরা জানি অ্যালকাইল মূলক অপরদিকে ইলেকট্রন ঠেলে দেয়। মিথানল এই যৌগে CH3 অক্সিজেন থেকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, 1 ডিগ্রি এক্ষেত্রে ইথাইল মূলক অক্সিজেন থেকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, এবং 2 ডিগ্রি অ্যালকোহলে 2 ডিগ্রি অ্যালকোহল মূলক ইলেকট্রন ঠেলে দিচ্ছে, এবং 3 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অ্যালকোহল মূলক অক্সিজেন থেকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে। আমরা অ্যালকাইল মূলক পড়ার সময় পড়েছিলাম অ্যালকাইল মূলকের কার্বন সংখ্যা যত বাড়তে থাকবে তার সক্রিয়তা তত বাড়তে থাকবে, অর্থাৎ এটি অপরের দিকে ইলেকট্রন তত বেশি ঠেলে দেবে। 3 ডিগ্রি অ্যালকোহলে অ্যালকাইল মূলক অক্সিজেন থেকে ইলেকট্রন বেশি ঠেলে দিচ্ছে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথানল। যেহেতু মিথানল এই যৌগে অক্সিজেন অ্যালকাইল মূলক হতে ইলেকট্রন কম পাচ্ছে, অতএব এটি হাইড্রোজেন থেকে ইলেকট্রন বেশি মাত্রায় টানার চেষ্টা করবে, এবং পক্ষান্তরে 3 ডিগ্রিতে যেহেতু অক্সিজেন ইলেকট্রন সবচেয়ে বেশি পাচ্ছে, অতএব এটি হাইড্রোজেন থেকে ইলেকট্রন কম টানবে। সুতরাং মিথানলে অক্সিজেন যেহেতু হাইড্রোজেন থেকে ইলেকট্রন বেশি টেনে নেবে, অতএব এখান থেকে H+ আয়ন সহজে বিয়োজিত হতে পারবে। পক্ষান্তরে 3 ডিগ্রি ক্ষেত্রে অক্সিজেন যেহেতু হাইড্রোজেন থেকে ইলেকট্রন কম টানছে, কারণ অক্সিজেন অ্যালকাইল মূলক থেকে ইলেকট্রন বেশি পাচ্ছে, অতএব এটি হাইড্রোজেন থেকে কম টানবে। সুতরাং এক্ষেত্রে হাইড্রোজেনটি সহজেই এখান থেকে বের হতে পারবে না। সুতরাং আমরা যদি একটু বলার চেষ্টা করি, অ্যালকোহলের অম্লধর্মিতা হিসেবে সক্রিয়তার ক্রম হচ্ছে মিথানল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এটা হচ্ছে অ্যালকোহলের অম্লধর্মিতার
ক্রম।